জীবন 5টা জায়গায় অতিবাহিত হয়। কয়টা জায়গায়? 5টা জায়গায়। এর মধ্যে 1 নম্বরে হলো আলামুল আরওয়াহ, প্রাণের জগৎ। আমরা সব একটা জায়গায় ছিলাম, যেই জায়গাটার নাম হলো আলামুল আরওয়াহ, প্রাণের জগৎ, যেখানে আল্লাহ আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেখানে সকলেই আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলো সুবহানাল্লাহ। পরশুদিন এক হিন্দু ভদ্রলোক আমার আলোচনা চলা অবস্থায় একটা চুকা দিল জানার জন্য যে হুজুর, স্রষ্টা যদি একজন হয়, আল্লাহ যদি একজন হয়, তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন? ধর্ম তো হওয়ার কথা একটা। সংক্ষিপ্তে আমি জবাব দিলাম, ধর্ম একটা। কয়টা? স্রষ্টা একজন, ধর্ম একটা। স্রষ্টার মনোনীত দিন হলো ইসলামের জন্য আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর মনোনীত দিন একটা ইসলাম। পৃথিবীতে মানুষ এসেছে, প্রত্যেকটি মানুষ আলমে আরওয়াহে আল্লাহর সামনে স্বীকার করেছে তুমি আমাদের রব। কিন্তু পৃথিবীতে আসার পর শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গিয়ে সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে, আল্লাহর দেওয়া রাস্তা থেকে, সোজা রাস্তা থেকে বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে বিভিন্ন মানব তৈরি তারা নিজে নিজে মন গড়া বিভিন্ন ধর্ম তৈরি করেছে, মতবাদ তৈরি করেছে, করে করে গিয়ে বিভিন্ন ধর্মের সৃষ্টি করে মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গিয়েছে। এটা আল্লাহর দোষ নয়, এটা হলো মানুষের চারিত্রিক দোষ, নাফরমানির দোষের কারণে। কিন্তু আল্লাহ পৃথিবীর মানুষের জন্য ধর্ম বানাইয়াছেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? যার নাম, আরো জোরে বলেন, যার নাম ইসলাম। সেই একটা জায়গায় ছিলাম আমরা, সেই জায়গাকে অতিক্রম করে চলে এসেছি। 2 নম্বরে আরেকটা জায়গায় আমরা ছিলাম, যেই জায়গাটা হলো আলামুল আরহাম, মায়ের গর্ভের জীবন। এমন কোন মানুষ নেই, শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়াকে বাদ দিয়ে পৃথিবীতে আল্লাহর যত নবী বলুন, রাসূল বলুন, ওলি বলুন, মানুষ হিসাবে জন্ম নেই। প্রত্যেকের ওই জায়গাটা অতিক্রম করতে হয়, সেখানে থাকতে হয় কমপক্ষে 8 থেকে 9-10টা মাস। কথা ঠিক কি না? আমরা সব 2টা জায়গা অতিক্রম করে এসে গেছি। কয়টা? তাড়াতাড়ি বলবেন, সময় শর্ট। আমি দুঃখিত, আমার নির্ধারিত সময় ছিল 8টা। কয়টা? আমি বিশেষ অসুবিধা যে আপনাদের সামনে এখানে বলা যাবে না। আমি সাধারণত আমার নির্ধারিত সময়ের 1 ঘন্টা আধা ঘন্টা আগে আমি মাহফিলে উপস্থিত হই। আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী, নির্ধারিত সময়ে আসতে পারিনি বিশেষ অসুবিধার কারণে, যেটা আমার সম্মানিত সভাপতি ভাই ওনার জানা আছে। আপনারাও কি নারাজ হয়েছেন? জি ভাইরা আমার, 2 নম্বরের জায়গা যেটা আমরা সেটা অতিক্রম করে এসে গেছি। এখন এসেছি 3 নম্বরের জায়গায়, যেটার নাম হলো আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। কোন জগৎ? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই দুনিয়ার জগতে কি জন্য আমাদেরকে তুমি দিলে? আল্লাহ কি সুন্দর ভাষায় জবাব দিতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলো আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনে দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা ভালো কাজ করো সেই পরীক্ষা করার জন্য। এরপর আল্লাহ এখানে দিলেন, দেওয়ার পর আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এখানে আমরা থাকবো কতদিন? আল্লাহ আবার কি সুন্দর ভাষায় জবাব দিতেছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বলো আল্লাহু আকবার। প্রত্যেকের নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময় যখন এসে যাবে তার মধ্যে 1 সেকেন্ডও আমি আল্লাহ ভাড়াইয়া দিব না, কম করব না। নির্ধারিত সময় আসা মাত্র আল্লাহ আমাদেরকে এখান থেকে বিদায় করে দিবেন। দিতে গিয়ে কি জিনিসের মাধ্যমে বিদায় করবেন আল্লাহ সেই কথাও জানাইয়া দিতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মানুষেরা,
তোমরা তো প্রাণী জগতের মধ্যে প্রাণী হিসাবে দিয়েছি, আর যাদেরকে প্রাণী বানাইয়ে দিছি প্রত্যেককে প্রাণী জগৎ মাত্র এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিসের স্বাদ? আমরা সকলে এই মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ আছে? সেই সময়টা কোন দিন আসবে, কাল না পরশু না 10 বছর পরে, আমাদের জানা আছে? জানা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জানাইয়ে দিয়েছেন, এই যে পৃথিবীতে তোমাদেরকে দিয়েছি, দিতে গিয়ে তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, আর ওই জীবন দেওয়ার আগে আর একটা জিনিস আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি, যার নাম হলো মউত। যার নাম, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا বলো আল্লাহু আকবার। যাদের কোরআন তিলাওয়াত জানা আছে, আমি যখন আয়াত তিলাওয়াত করব আমার সঙ্গে পড়বেন, রাজি আছেন? এক অক্ষর পড়লে কত নেকি? তাড়াতাড়ি বলবেন। এক অক্ষর পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় তিলাওয়াতের অভ্যাস নাই, এর কারণে যখন তিলাওয়াত করা হয় আমরা মুখ বন্ধ করে শুনতে থাকি। এটা করবেন না। আল্লাহ আপনাকে সৌভাগ্য দিয়েছে, কোরআন নামের কিতাবের অনুসারী বানাইয়াছে, তিলাওয়াত আপনাকে আল্লাহ শিখাইয়ে দিয়েছে, যে আয়াত জানা আছে আমার সঙ্গে তিলাওয়াত করবেন, রাজি আছেন? বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকে দিলেন, দেওয়ার পর আবার সেই আল্লাহ যাতে বলে না যাই, আল্লাহ আমাদেরকে বারবার স্মরণ করাইয়া দেওয়ার সিস্টেম আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে যখন কোন মানুষ, মুসলমান, দিনদার, ইমানদার নরনারী মারা যায়, সঙ্গে সঙ্গে আমরা একটা দোয়া পড়ি। যে কোনো মুসিবতে পড়লে, দুঃসংবাদ আসলে পড়ে সেই দোয়া আমরা পড়ি। আমার সঙ্গে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যে মারা গেছে তার জন্য দোয়া নয়, মুসিবতে পড়েছি তার থেকে বাঁচার দোয়া নয়। আল্লাহ তখন আমাদেরকে স্মরণ করাইয়া দেন, ওই যার মৃত্যু সংবাদটা তুমি শুনতেছ, সে যে রাস্তায় চলে গেছে আজকে, তুমি আমি সকলে একদিন আমরা ওই রাস্তা দিয়ে আমাদের রব আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আবার দেখবেন, কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পর খবরের মধ্যে নিয়ে যখন রাখা হয়, জানাজার নামাজের মধ্যে আমরা প্রথম যাই। প্রশ্ন আসতে পারে, আল্লাহ এখানে আরেকটা নামাজ কেন দিল? জানাজার নামাজ, যে মারা গেছে এরে তো গোসল দিয়া কাপড় পরিধান করাইয়া কবরে রাখা যায়নি না, কেন আল্লাহ এখানে দিল? ইসলামের প্রত্যেকটা ইবাদতের পিছনে দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয় আদর্শ আল্লাহ পাক রেখে দিয়েছেন। ও আমার ভাইরা, এর জন্য আল্লাহ পাক এখানে জানাজার নামাজের বিধান ইসলাম দিল এই জন্য, যার জানাজার নামাজে গিয়ে তুমি শরীক হবা, তুমি দেখবা এই যে মানুষটা আমার সামনে রাখা হয়েছে, একদিন এই দুনিয়ার বহুত নাম করা একজন নেতা ছিল, বহুত বড় একজন পীর সাহেব ছিলেন, আলেম ছিলেন, জমিদার ছিলেন, হাতের ক্ষমতা ছিল, মুখের ক্ষমতা ছিল, জনশক্তির ক্ষমতা ছিল, অর্থ বলের ক্ষমতা ছিল, শাসনের পাওয়ার ছিল। কিন্তু আজকে দেখো এই মানুষটার দিকে তুমি তাকাও, যারে তোমার সামনে এনে রাখা হয়েছে, সেই ব্যক্তি আজকে এমন অসহায়, 1 ইঞ্চি তার নিজের নড়ার কোনো ক্ষমতা নাই। সারাটা জীবন সে তার নিজে নিজে গোসল করেছে, আজকে গোসল করার ক্ষমতা। তৎসঙ্গে তুমি দেখো এই মানুষটা দুনিয়ার থেকে রওনা করেছে, যাইতে গিয়ে শরীরে যা কাপড় ছিল সব খুলে রাখা হয়ে গেছে। অমরে যদি একটা সুতাও থাকে তাও খুলে রাখা হয়ে যায়, কিছুই নাই, শুধু 3টা কাপড়। কয়টা কাপড়? 3টা কাপড় পরিধান করাইয়া দেওয়া হয়েছে, যে কাপড়ের মধ্যে কোনো পকেটও। কেন পকেট দেওয়া হয় না? মানে পকেট দেওয়া হয় কিছু রাখার জন্য, নেওয়ার জন্য। এই যে সফরে রওনা করেছে,
এখানে নেওয়ার কোনো সিস্টেম নাই। এর জানাজায় দাঁড়াইয়া তুমি দেখো আজকে তুমি এর যে অবস্থা হয়েছে, তোমার আমার জীবনে এই এক অবস্থা একদিন আসবে। কথা ঠিক কিনা? আদর্শ গ্রহণ করো। এরপরে জানাজা শেষ হলো। জানাজা শেষ হওয়ার পর আমাদের সাধারণত আমল হলো জানাজা শেষ করেই আমরা রওনা করে দেই। এই কাজটা করবেন না। জানাজার পর তোমার ভাই মুসলমান যে আজকে মারা গেছে তার হক অধিকার তোমার উপরে আছে 7টা। কয়টা? এর মধ্যে একটা হলো জানাজার নামাজে শরীক হও, তৎসঙ্গে তার কবরে দাফন করা পর্যন্ত, কবর জিয়ারত পর্যন্ত শরীক থাকিও। থাকবেন। বিশেষ অসুবিধায় যদি আপনি যাইতে হয়, সেরাই মাসলা হলো যে ব্যক্তির জানাজায় গিয়ে শরীক হয়েছেন, তার আত্মীয় আছেন, ভাই আছে, ছেলে আছে, বিশেষ প্রয়োজনে যাইতে হলে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যাইতে হয়। কথা বোঝা গেছে? আমরা তো মনে করি জানাজা শেষ হয়েছে, যার মরা হয়ে জানে তার মাটি দিব, আমরা আস্তে আস্তে রওনা। সবের দিক দিয়ে কতটুকু লস করি। আল্লাহ রাসূল বলছেন কোন মুসলমান যখন কোন মুসলমানের জানাজার নামাজে গিয়ে শরীক হয়, আল্লাহ পাক তার আমলনামায় 1 কেরাত সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ নাই? সবাই কারণ জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 কেরাত কতটুক? আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা ওই যে উহুদের পাহাড়, কোন পাহাড়? বর্তমান উহুদের পাহাড়ের দৈর্ঘ্য হলো এক হিসাবে দেখি 16 কিলোমিটার, আর এক হিসাবের মধ্যে লেখা হয়েছে 26 কিলোমিটার দৈর্ঘ্য হলো উহুদের পাহাড়ের সমান সব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেন যখন জানাজার নামাজে শরীক হয়ে যাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজা শেষ করে যখন দাফনের কাজে শরীক হয়, কবর জিয়ারত পর্যন্ত শরীক থাকে, সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় আরো 1 কিরাতের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। জানাজার নামাজের পর যখন দাফন করা হয় তখন মুস্তাহাব হলো আপনার ওই বাইটার কবরের উপরে গিয়ে তুমি মাটি দেওয়ার মধ্যে শরীক হবেন। এখানে শিক্ষণীয় আদর্শ তোমার জন্য। যখন কবরের পাশে যাওয়ার পরে দেখবাই এই মানুষটা এমনও মানুষ হতে পারে যার ছিল 10 তলা 15-20 তলা বিল্ডিং এর মালিক, এসি রুমের মধ্যে ঘুমাইতো, কত যে খাদিম কুদামা কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করত, জীবনে পা মাটির মধ্যে লাগে নাই। আজকে কিন্তু অসহায়, কিছু নাই, বিছানা তার আজকে হয়ে গেছে যেটা পিঠের নিচে মাটি। কোনটা? পিঠের নিচে কোনটা? ডান দিকে, বাম দিকে, উপরের দিকে, চতুর্দিকে মাটি আর মাটি। কোন লাইটের ব্যবস্থা নাই, কোন বিছানার ব্যবস্থা নাই, কোন আলো নাই, পানি নাই, কোন সাহায্যকারী নাই, স্ত্রীও নাই, আজকে ছেলেও নাই, মেয়েও নাই, বন্ধুও নাই, বাবাও নাই, কেউ নাই, একাকী শুধু পড়ে আছে অন্ধকার কবরের ভিতরে। এই আলোচনা যেটা করতেছি এই অবস্থা আপনার আমাদের প্রত্যেকের জীবনে একদিন আসবে না? জি, মনে আছে? মনে নাই, ভুলে গেছি দুনিয়ার ব্যস্ততায়, ভুলে গেছি আল্লাহকে, পরকালকে। আর এই ভুলে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্তের দলে ঢুকে গেছি। কথাটা কার? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। এই ইমানদারেরা তোমাদেরকে যেন তোমাদের মাল এবং আওলাদ
আল্লাহর স্মরণ থেকে যাতে গাফিল না করে, যাদেরকে তাদের মালের চিন্তা, আওলাদের চিন্তা আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয়, বিমুখ করে দেয়, তারাই ক্ষতিগ্রস্তদের দলে ঢুকে যায়। অন্য জায়গায় আল্লাহ বলছেন, যারা ক্ষতিগ্রস্তদের দলে ঢুকে যায় তাদের জন্য পরকালের জীবন হলো জাহান্নামের জীবন, দুজখের জীবন। বলো নাউজুবিল্লাহ। যার কারণে আজ আখিরাতকে ভুলে গিয়েছি, বলে আল্লাহর নাফরমানি আর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছি। কবরের সেই মুহূর্ত যদি কোনো মানুষ ভাবে স্মরণ রাখে, আমার মন বলছে সেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ছাড়া সম্ভব হবে, মদ খাওয়া সম্ভব হবে না, ঘুষ খাওয়া সম্ভব হবে না, জিনা করা সম্ভব হবে না, আল্লাহর নাফরমানি কোনো কাজ করা সম্ভব হবে না। কারণ তখন তার অন্তর তাকে সজাগ করে দিবে, তার বিবেক তাকে বাধা দিবে, বান্দারে আজকে যেটা তুমি করতেছো কালকে হইতে পারে সেই অন্ধকার কবরের গালায় যাওয়া লাগতে পারে। ভাইরা আমার, এই সময় যখন দাফন করা হয়, আমরা মৃত ব্যক্তির কিনারায় যাই, কবরের পাশে যাই, যাওয়ার পরে সুন্নত হলো 3 মুষ্টি মাটি দিবেন। কয় মুঠ? আমরা যাই না, শরীক হই না, দূর থেকে দাঁড়াইয়া থাকি। পৈত্রে শরীক হবেন। প্রথম মুষ্টি দিবেন পায়ের দিকে, 2 নম্বরের মুষ্টি দিবেন মধ্যভাগে, 3 নম্বরের মুষ্টি দিবেন মৃত ব্যক্তির কবরের মাথার দিকে। আর দিতে গিয়ে পড়বেন, পড়ুন আমার সঙ্গে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলো আল্লাহু আকবার। পড়ি দোয়া, কিন্তু অর্থ বুঝি না। আমরা মনে মনে ভাবি যে মারা গেছে তার জন্য দোয়া করতেছি, আসলে তার জন্য দোয়া নয়। আল্লাহ তোমাকে আমাকে তখন স্মরণ করাইয়া দেন, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই মাটির থেকে সৃষ্টি করেছি। আজকে তোমার যে ভাই মাটির কবরে চলে গেছে, যার পরে তুমি মাটি দিতেছ, সে তো চলে গিয়েছে। দুনিয়ার সফরের শেষ আর আখিরাতের সফরের শুরু। সবচেয়ে মুসিবতের যে ঘাট ছিল, সে তার থেকে মুক্ত হয়ে গিয়েছে। যেই মুসিবতের ঘাট, চেক গেটের নাম হলো সাকরাতুল মউতের ঘাট। কোন ঘাট? সাকরাতুল মউতের ঘাট। সে তো চলে গেছে, ভালো হোক খারাপে হোক, তোমার আমার সেই মুসিবতের ঘাট এখনো বাকি আছে না নাই? হতে পারে আল্লাহ না করে প্রত্যেকের হায়াত দেখ, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। হতে পারে আজকে চলতেছে রবিবার, কি বার, আর আগামী রবিবার আওয়ার আগে হতে পারে সেই মুসিবতের ঘাটে আপনি আমি হাজির হতে হবে। কথা ঠিক কিনা? এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, ইনসাফের সেই জবাব দেন, সেই ব্যক্তি নামাজ ছাড়তে পারবো, আল্লাহর নাফরমানির কাজ করতে পারবো? আসলে ভুলে গিয়েছি মওতকে, যার কারণে মনে চায় যা সব দুনিয়ায় করতেছি, বেপরোয়া। ও মুসলমানেরা, মুসলমান বেপরোয়া হতে পারে না, কারণ তারা জানে এই দুনিয়ায় আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। এই দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা। জেলের ভিতরে চলতে গিয়ে জেল দারোগার অর্ডার মতো যেইভাবে চলতে হয়, এই দুনিয়ায় তুমি চলতে গিয়ে আল্লাহর গোলামীকে যদি স্বীকার করে নেও, তার সামনে যদি সারেন্ডার হয়ে যাও, ইমানদার হয়ে যদি মুসলমান তুমি হয়ে যাও, এই দুনিয়ায় চলতে গিয়ে প্রতিটি কাজ তোমার করতে হবে তোমার রব আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর আদেশ মেনে চলতে হবে। তোমার মন গড়া ইচ্ছা মতো চলার কোনো অধিকার, কারণ তুমি একজনের গোলাম। কার গোলাম? আরো জোরে বলেন, কার? গোলামের কোনো অধিকার নাই, পাওয়ার নাই তার ইচ্ছা মতো চলার। মালিক যা বলবে সেটা করতে হবে। আর আমরা ওই গোলামি স্বীকার করেছি আল্লাহর, যেই গোলামি স্বীকার করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের জান মাল বিক্রি করে দিয়েছি কার কাছে? বিনিময় আল্লাহ দিবেন কি? জান্নাত। বলো সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন,
ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, এর বিনিময়ে দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে হবে, জান্নাত পেতে হলে মুমিন যদি হয় আমার জান মাল সব বিক্রি দিতে হবে। কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? এই বিক্রি দেওয়ার নামই হলো তার অর্ডার মতো চলা। সে যেভাবে বলবে সেইভাবে চলতে হবে, তিনি যেইভাবে নিষেধ দিবেন সেইভাবে চলতে হবে। এইভাবে চলতে আমরা চাই কি চাই না? সব রাজি আছেন? তাহলে হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাটি যখন দেই তখন পড়ি মিনহা খালাকনাকুম, আল্লাহ তখন আমাদেরকে স্মরণ করাইয়া দেন, বান্দারে এই মাটি যেটা দিতেছ তুমি তোমার ভাইয়ের উপরে, মায়ের উপরে, বাবার উপরে, এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার এই মাটির মধ্যে তোমরা ফিরে আসতে হবে। আবার ওই মাটিতে ফিরে আসার পরে শেষ নয়, সেই মাটির থেকে আবার তোমাদেরকে আমি আল্লাহ তুলব। সেই দিন তোলা হবে, সেই দিনের নাম হলো কিয়ামতের দিন। কোন দিন? এক নম্বরের জায়গায় চলে গেছে আলামুল আরওয়াহ, 2 নম্বরে আলামুল আরহাম, 3 নম্বর জায়গা অতিক্রম করে চলে যেতে হবে যেটার নাম হলো আলামুদ দুনিয়া, দুনিয়ার জীবন। তারপর 4 নম্বরে যে জায়গায় যাইব সেই জায়গার নাম হলো কবর। কোন জায়গা? কবরে যাব। সেই কবরেও চিরস্থায়ী নয়, আলামে আরওয়াহ চিরস্থায়ী নয়, মায়ের গর্ভেও চিরস্থায়ী নয়, পৃথিবীর জীবনেও চিরস্থায়ী নয়।